গোল্লায় যাক দেশের ভবিষ্যৎ, পরীক্ষার পেপার লিক হোক, সন্তানকে ঘিরে মা বাবার স্বপ্ন চোখের জলে পরিণত হোক, প্রতিবাদ করতে গেলে পুলিশের বর্বরতা নেমে আসুক, তাদেরকে তার কাটা জোড়ানো পেরে পোতা লাঠি দিয়ে মারুক, হাত ভাঙুক, পা ভাঙুক, সারা জীবনের জন্য ল্যাংড়া অন্ধ হয়ে যাক, ছাত্রীদের উপরে বলাৎকার হোক, তাদের বুকের উপরে পা দিক পুলিশ, জল কামার কাঁদানে গ্যাস, এমনকি প্যালেট গানে জাজরা করে দিক, তাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি আসে যায়? এইসব দেখার সময় তার কোথায়? এতে তার মহামূল্য সময়ের অপচয় হবে। তাই গত 20 জুলাই দেশের ছাত্র ছাত্রীদের উপরে দিল্লি পুলিশের বর্বরচিত বিভৎস প্রাণঘাতী আক্রমণের ভিডিওগুলো এবং ছবিগুলো না দেখে পুলিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলাটি খারিজ করে দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ বহুজন, আমি শরদিন্দু বিশ্বাস। গত 20 জুলাই 2026 দিল্লির যন্তর মন্তরে দেশের ছাত্র ছাত্রী যুবক যুবতীদের শান্তিপূর্ণ অবস্থান এবং সংসদ অভিযানকে কেন্দ্র করে দিল্লি পুলিশ যে বর্বরচিত নৃশংস আক্রমণ চালিয়েছে তার নিন্দা করেছে সারা পৃথিবীর গণতন্ত্রপ্রেমী মানুষেরা। বিক্ষোভ দেখানো হয়েছে আমেরিকায়, বিক্ষোভ দেখানো হয়েছে ইংল্যান্ডে, বিক্ষোভ হয়েছে আয়ারল্যান্ডে, দেশের প্রত্যেকটি বড় বড় শহরে কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমে এসে দিল্লি পুলিশের এই বর্বরচিত আচরণের নিন্দা করা হয়েছে। গতকাল ককরোচ জনতা পার্টি এবং ছাত্র ছাত্রীদের সমর্থনে কলকাতায় আয়োজন করা হয়েছে বিশাল বিশাল বড় প্রতিবাদ কর্মসূচি। একই বিভৎস আক্রমণ গত 20 জুলাই থেকে লাগাতার এই বিভৎস আক্রমণ আপনারা দেখে চলেছেন। দেশের ছাত্র ছাত্রীদের মেরে ফেলার জন্য এই কি ধরনের উন্মত্ততা, এমন আদেশ মানুষের পক্ষে দেওয়া সম্ভব? তাদের উপর জল কামন দাগানো হয়েছে, তাদের উপরে কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে, তাদেরকে ঘায়েল করে দেওয়ার জন্য ট্রাক ভর্তি পাথর আনা হয়েছে, সাদা পোশাকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে পুলিশের লাঠিধারী আরএসএস গুন্ডা বাহিনী, মাথা লক্ষ্য করে চোখ লক্ষ্য করে লাঠি চালানো হয়েছে, মেরে বেহুশ করে ব্যারিকেডের ওপর দিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, একে মেরে ফেলার জন্য এমন লাঠি ব্যবহার করা হয়েছে তার মাথায় রয়েছে তার কাটা এবং পেরেক পুঁতে দেওয়া হয়েছে সেই লাঠির আগায়, ছোড়া হয়েছে প্যালেট গান, ছাত্রীদের বলাৎকার করে তাদের গলা এবং বুকের উপরে পা তুলে দিয়েছে পুলিশ। সব থেকে দুঃখের বিষয় হলো এই সমস্ত প্রমাণ একত্রিত করে অসভ্য দিল্লি পুলিশের বিরুদ্ধে যখন ন্যায়সঙ্গত বিচার চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে দেশের মানুষেরা, এই ভিডিও দেখার সময় নেই বলে এই মামলা খারিজ করে দিয়েছেন। অথচ এই বিচারপতি অবিবেচনা, অসহিষ্ণুতা, অভব্যতা, অসভ্যতা, ভাষার কদর্যতা ছুড়ে দিয়ে দেশের কোটি কোটি ছাত্র ছাত্রী, যুবক যুবতী, পরিবেশ কর্মী, সমাজকর্মীদের ককরোচ এবং প্যারাসাইট বলে দাগিয়ে দিয়েছেন এই প্রধান বিচারপতি সূর্যকান্ত। ভ্রষ্টাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অপদার্থতার বিরুদ্ধে এবং নিজেদের দাবি জানাতে সংসদ ভবন অভিযান গণতান্ত্রিক অধিকারের অংশ। শিক্ষাবিদ, বৈজ্ঞানিক সোনম ওয়াংচুক এবং ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবেই এই বিশাল কর্মসূচি আগে থেকে ঘোষণা করেছিলেন। যেহেতু 20 জুলাই ছিল সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন, তাই এই দিন বেছে নেওয়া হয়েছিল। দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, কারণ তার আমলেই 70 বার পেপার লিক হয়েছে এবং কোটি কোটি ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ একেবারে বরবাদ করে দেওয়া হয়েছে। আত্মহনন করতে বাধ্য হয়েছে অসংখ্য ছাত্র ছাত্রী। আর এর প্রতিবাদ করতে গিয়ে যখন লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী সংসদ অভিযান শুরু করলো, তখন তাদের উপরে ক্ষিপ্ত কুকুরের মতো লেলিয়ে দেওয়া হলো বুকের উপর থেকে নেম প্লেট সরিয়ে নেওয়া ছদ্মবেশী ঘাতক পুলিশ বাহিনী। তারা যেভাবে
বর্বরতা নামিয়ে এনে দেশের গণতন্ত্র, দেশের সংবিধান, দেশের আইন কানুন এবং দেশের ছাত্রছাত্রীদের বাক স্বাধীনতা, চাকরির অধিকার, বেঁচে থাকার অধিকারকে দু পায়ে মারিয়ে নৈরাজ্যের বাতাবরণ তৈরি করলো, তার ন্যায় বিচারও বন্ধ করে দিলেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি মামলাটি খারিজ করে দিলেন এই বলে এই ভিডিও বা ছবি দেখার সময় তার নেই, তিনি আরো এক ধাপ এগিয়ে বেমালুম বলে দিলেন এই মামলা করে আমাদের অমূল্য সময় নষ্ট করবেন না। বাহ প্রধান বিচারপতি, বাহ! দেশের মানুষ কিন্তু জেনে গেছে যে আপনার অমূল্য সময় কোথায় ব্যয়িত হয়। দেশের মানুষ এবং দায়িত্বশীল আইনজীবীরা ভালো করে জেনে গেছেন কোন কারণে আপনি এসআইআর প্রক্রিয়াকে দীর্ঘায়িত করেছেন। দেশের মানুষ কিন্তু জেনে গেছে যে কেন আপনি প্রোঅ্যাক্টিভ হয়ে ইউজিসির মতো যে গুরুত্বপূর্ণ বিল, সেই বিল সুমুটো করে একেবারে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছেন। দেশের মানুষ কিন্তু জেনে গেছে যে কিসের লোভে আপনি শাসক দলের পক্ষে কথা বলছেন। আপনি আপনার নিজের মুখোশটি খুলে দিয়েছেন প্রধান বিচারপতি, কিন্তু দেশের চেঞ্জিদের আটকাতে পারলেন। সুপ্রিম কোর্টে এই বিচার আটকাতে পারলেন। সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবীরা যখন সকল মিলে ককরোচ জনতা পার্টিকে সমর্থন দিতে যন্তর মন্তরে পৌঁছে গেল, সুপ্রিম কোর্টের চত্বরে আপনার বিরুদ্ধে তারা বিষোদ্গার করলো। আন্দোলনের জের যখন যন্তর মন্তরের গণ্ডি পেরিয়ে গোটা দেশ, গোটা পৃথিবীকে উত্তাল করে দিল, সংসদ অধিবেশন ছেড়ে পালাতে বাধ্য হলেন দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। যখন দেশের লক্ষ লক্ষ চেঞ্জিরা নাগপুরের আরএসএস হেডকোয়ার্টার ঘেরাও করলো, বিজেপির নেতা মন্ত্রীদের রাস্তায় ধরে ধরে পেটাতে শুরু করলো, সোনাম ওয়াংচুকের সমস্ত দাবি মেনে মধ্যরাতে তার অনশন ভাঙাতে দুজন ক্যাবিনেট মন্ত্রী ছুটে আসতে বাধ্য হলেন, তখন আপনার কানে জল গেল। আপনি নিজের থুতু চেটে এই শুনানিতে বাধ্য হলেন না, অথচ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে আপনি রেখে গেলেন আপনার জীবনের কলঙ্কিত এক অধ্যায়। মানুষ কিন্তু বলছে যে আপনি ভারতের গণতন্ত্র রক্ষার এক সর্বোচ্চ সাংবিধানিক চেয়ারে বসে আছেন। আপনার জানা থাকা উচিত বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর এই দেশের ভার আপনাদের মতো মানুষের কাছে দিয়ে যায়নি, কোন বিদেশি জঞ্জাল পার্টির হাতে নষ্ট করেনি, আরএসএস এর মতো অবৈধ সংগঠনের হাতে নষ্ট করেনি, কোন ধর্মীয় গুরুর হাতে নষ্ট করেনি। এই দেশের মালিক হলো এই দেশের জনগণ। তারাই দেশের গণতন্ত্র, সংবিধান, দেশের অখণ্ডতা রক্ষা করার জন্য পথে নেমেছে। তারাই দুর্নীতিগ্রস্ত চাকর বাকরদের উপযুক্ত শিক্ষা দেবার ব্যবস্থা করতে পথে নেমেছেন। তারাই দেশের শাসন, আইন ও বিচার ব্যবস্থার জন্য যে সিস্টেম রয়েছে তার পুনর্বিন্যাস শুরু করেছেন। তারাই সিস্টেমের মধ্যে বেড়ে ওঠা আগাছা নির্মূল করে দেশকে এক কল্যাণকারী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য গণ অভ্যুত্থানের অভ্যুদয় ঘটিয়েছেন। এই অভ্যুত্থানে বাধা দিলে আপনি তো ভালো, আপনার মতো যারা বিজেপির গোলামি করছে, দেশের মৌলবাদীদের গোলামি করছে, তারা খড়কুটোর মতো ভেসে যাবেন। তাই মানুষ আপনাকে গণতন্ত্রের পক্ষে, সংবিধানের পক্ষে এবং আগামী প্রজন্মের পক্ষে দাঁড়াতে অনুরোধ করছেন। মহামান্য প্রধান বিচারপতি, বিবেক থাকলে, মান মর্যাদা থাকলে আপনি নিশ্চয়ই ছাত্রছাত্রী, যুবক যুবতীদের ন্যায় বিচারের পক্ষে সাড়া দেবেন।